স্ক্র্যাচ দিয়ে গেম বা অ্যানিমেশন তৈরি করতে হলে তোমাকে চলে যেতে হবে স্ক্র্যাচ এডিটরে। তোমরা যদি স্ক্র্যাচের হোম পেজ থেকে তৈরি করো অপশনটি ক্লিক করো, তাহলে স্ক্র্যাচ এডিটরে চলে যেতে পারবে। এটি হচ্ছে স্ক্র্যাচ এডিটর। স্ক্র্যাচ এডিটরটিতে 3টি ভাগ রয়েছে। বাম পাশে যে অংশটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে কোড এরিয়া, মাঝখানের অংশটুকু হলো স্ক্রিপ্ট এরিয়া, আর ডান পাশের অংশকে বলা হয় স্টেজ বা মঞ্চ। কোড এরিয়াতে সমস্ত কোড ব্লকগুলো সাজানো থাকে। এখান থেকে ব্লকগুলো মাঝের স্ক্রিপ্ট এরিয়ায় নিয়ে আসতে হয় এবং প্রয়োজন মতো সাজিয়ে গেম বা অ্যানিমেশন তৈরি করতে হয়। এবং তোমরা যে গেম বা অ্যানিমেশনটি তৈরি করবে তার ফলাফলটি তোমরা একদম ডান পাশের স্টেজ এরিয়াতে দেখতে পাবে। আর এখানে যে ছোট্ট বিড়ালটি দেখতে পাচ্ছ এর নাম হলো স্প্রাইট, অর্থাৎ প্রজেক্টের প্রয়োজনে আমরা যে চরিত্রগুলো নিয়ে কাজ করব সেটিকে এখানে স্প্রাইট বলা হয়। এই স্প্রাইটটিকেও চাইলে তোমরা পরিবর্তন করে নিতে পারো। এখানে একটি স্প্রাইট বাছাই করো নামে যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করলেই তোমাদের সামনে অনেকগুলো স্প্রাইট চলে আসবে। তোমাদের পছন্দ মতো তোমরা স্প্রাইট বাছাই করে নিতে পারবে। স্প্রাইট যে কোনো মানুষ অথবা পশু পাখি হতে পারে, অথবা কোনো কাল্পনিক চরিত্রও হতে পারে। স্টেজে যে সাদা অংশটি দেখতে পাচ্ছ এটিকে বলা হয় ব্যাকড্রপ। এটিও তোমরা পরিবর্তন করে নিতে পারবে। এখানে একটি অপশন রয়েছে, একটি ব্যাকড্রপ বাছাই করো। এখানে ক্লিক করে তোমরা পছন্দ মতো ব্যাকড্রপ বাছাই করে নিতে পারবে। যেমন তুমি যদি চাও বাস্কেটবল গ্রাউন্ডের ব্যাকড্রপটি ব্যবহার করবে, তাহলে এই বাস্কেটবল 2 ব্যাকড্রপটি ক্লিক করলেই তোমার ব্যাকড্রপটি পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে তোমরা স্প্রাইট ও ব্যাকড্রপ বাছাই করে তোমার প্রজেক্টটি বানানো শুরু করতে পারো।